وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে নসিহত করতেছি মা বাবা সম্পর্কে আমি মানুষকে নসিহত করতেছি কেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন কারণ তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট স্বীকার করেছে কষ্টের পরে কষ্ট স্বীকার করেছেন ওয়াফিসালুহু ফি আমাইন আল্লাহ বলেন শুধু গর্ভে ধারণের কষ্টই না বরং তার মা দুনিয়াতে সন্তান আসার পর দুধ ছাড়াইতেও প্রায় 2 বছরের মতো সময় লেগে গেছে 2 বছর লেগেছে তার দুধ ছাড়ানোর জন্য এবার আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আনিশকুরলি বান্দা আমার শুকর আদায় করো ওয়ালি ওয়ালিদাইক এবং তোমার মা বাবারও শুকর আদায় করো আমারও কৃতজ্ঞ হও মা বাবারও কৃতজ্ঞ হও দেখেন আল্লাহ তাআলা এখানে আল্লাহর সাথে শিরিক না করা এর পরের স্থানটাই এনেছেন মা বাবার সাথে মা বাবার অবাধ্য না হওয়া অকৃতজ্ঞ না হওয়া আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক বড় গুনাহ 2 নাম্বার বড় গুনাহ মা বাবার অবাধ্য হওয়া রাসূল হাদিসের মধ্যে বড় কবিরা গুনাহের সংজ্ঞা বর্ণনা দিতে গিয়া 1 নাম্বার বললেন আল্লাহর সাথে শিরিক করবা না 2 নাম্বার মা বাবার অবাধ্য হইবা না শিরিক কবিরা গুনার বড় গুনাহ মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনার বড় গুনাহ তো এখানেও আল্লাহ তাআলা লোকমান হাকিমের কয়েকটা নসিহতের মাঝে এটা ঢুকায় দিয়েছেন যেই বান্দারা দেখ লোকমান হাকিম তার সন্তানকে শিরিকের ব্যাপারে ওয়াজ করছে আর এর মাঝে আমি আরেকটা কথা তোদেরকে বলে দেই তোরা তোদের মা বাবার কৃতজ্ঞ হবি খবরদার মা বাবার অকৃতজ্ঞ হইবা না কারণ বড় কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করেছে ওয়াহনিন আলা ওয়াহনিন আল্লাহ বলেছে কষ্টের পরে কষ্ট তোমার মা করেছে সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু তোমার রব তোমার আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহ বলেন তোমার রব তোমাদেরকে আদেশ করতেছেন খবরদার আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। সহজভাবে যদি তরজমা করি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সহজ ভাষায় যদি তরজমা করি তাহলে ইবাদত করো বান্দা আল্লাহর, খেদমত করো মা বাবা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ বলেন তাদের মধ্যে একজনকে অথবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা মা যদি বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে উফ শব্দটাও বলবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন তাদের সঙ্গে তোমরা কথা বলবা সহজ ভাষায়, কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবা, কাওলান জামিলা, সুন্দর ভাষায় কথা বলবা, কাওলান জামিলা কাওলান লতিফা লাইয়িনান সাহলা, সহজ ভাষায় সুন্দর ভাষায় নরম ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবা। যেই ভাষাটা মা বাবা সহজে বুঝে ওই ভাষায় কথা বলবা। তো আল্লাহর ইবাদতের পরের স্থানটাই আল্লাহ তাআলা মা বাবাকে দিয়ে দিয়েছে, যে ইবাদত করবা আমি আল্লাহ, খেদমত করবা মা বাবার। আর সাবধান, তাদেরকে উফ শব্দটাও বলবা না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমার মা বাবা তোমাকে কোনো আদেশ করছে, কোনো কাজের অর্ডার করেছে, তুমি কাজটা করে দিয়েছো, কিন্তু তুমি একটু বিরক্তির ভাব নিয়ে বললা, একটু বিরক্তির ভাব দেখাইলা, কিন্তু কাজটা করে দিয়েছো। এই যে বিরক্তির ভাব দেখাইলা, এটাও দেখাইবা, কারণ তুমি যে কাজ করতে গিয়া উহ বললা, তোমার উহ বলাটাও মা বাবার কষ্টের কারণ। একে তো প্রথমত তুমি এমন আচরণ করবা না যেই আচরণে তোমার মা বাবা উফ বলে, কষ্ট পেয়ে উফ শব্দ বের হয়, এই আচরণ করবা না। দ্বিতীয়ত তুমিও উফ বলবা না, কারণ তোমার উফ বলাটাও মা বাবার কষ্টের কারণ। কারণ কোন মা বাবাই সন্তানকে কষ্ট দিতে চায় না, সন্তানের কষ্ট কোন মা বাবা সহ্য করতে পারে না। অতএব তুমিও উফ বলবা না, আর তুমি তাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা, লাইয়িনান সাহলা, সহজ এবং নরম ভাষায় কথা বলবা। তুমি শিক্ষিত হয়ে গেছো, বড় ডিগ্রি তোমার, ইংরেজি ছাড়া কথা বলো না, শুদ্ধ ভাষা ছাড়া কথা বলো না, কিন্তু তোমার মা বাবা গ্রামে থাকে, মা শুদ্ধ বুঝে না, ইংরেজি ফিংরেজি এটি বুঝে না, তুমি তোমার মায়ের সঙ্গে আবার ইংলিশ ফুটাইবা না, শুদ্ধ ভাষা বলবা না, বরং গ্রাম্য মা, গ্রামের ভাষা, যেই ভাষা মা সহজে বুঝে ওই ভাষায় তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলবা। এটাই হলো আদব। আর তুমি যদি শিক্ষিত হয়া এবার শুদ্ধ মায়ের সঙ্গে দেখাও, এটা আদব নয়, এটা বেয়াদবি। মায়ের যেই ভাষা বুঝে ওই ভাষায় মায়ের সঙ্গে কথা বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ক্বালা সুম্মা আইয়ু, ক্বাল সুম্মা বিররুল ওয়ালিদাইন, ক্বালা সুম্মা আইয়ু, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
পয়গম্বরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে প্রশ্ন করলাম, পয়গম্বর, সর্বোত্তম আমল কোনটা? আমলের মধ্যে দামি আমল কোনটা? পয়গম্বর জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া সর্বোত্তম আমল। ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, নবী এর পরে কোনটা? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবার প্রশ্ন করলাম, পয়গম্বর, এরপরে কোনটা? নবী জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরেই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এখানেও নবী বললেন, উত্তম আমল 1 নাম্বার নামাজ, যেটা আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত, আল্লাহর দাসত্বের সাথে সম্পৃক্ত। 2 নাম্বারেই নবী বললেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আল্লাহর বান্দা এসে নবীর কাছে বললেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মাঝে আমার থেকে উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার? কে বেশি আমার থেকে উত্তম ব্যবহার পাবে? কার সঙ্গে আমি বেশি উত্তম আখলাক করব? নবী বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহর বান্দা বলে, সুম্মা মান, ও নবী, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবা বললেন, নবী, সুম্মা মান, এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী এবারও বললেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, নবী, এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী এবার বললেন, আবুকা, তোমার বাবা। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, পয়গম্বর এখানে 3 বার মায়ের কথা বলছেন, একবার নবী বাবার কথা বলেছেন। কারণ কি? নবী আমার জানায় দেয়, ও সাহাবায়ে কেরামের দল, মা তার সন্তানকে নিয়া এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্টের ভাগীদার অন্য কেউ হয় না। যেই 3টা কষ্টের ভাগীদার তার ভাই হয় না, বোন হয় না। যেই 3টা কষ্টের ভাগীদার তার বাবা হয় না। যেই 3টা কষ্টের ভাগীদার চাইলেও কেউ হতে পারে না। 1 নাম্বার, মা সন্তানকে গর্ভে ধারণের কষ্ট করে, চাইলেও এটা অন্য কেউ করতে পারে না। 10টা মাস পর্যন্ত মা সন্তানটাকে গর্ভে নিয়ে হাঁটা চলা করে, ঘুমায়, ঠিক মতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। একটু গ্যাসের কারণে পেটটা ফুলে গেলে কত কষ্ট হয়। খাবার দাবার যদি একটু উল্টা পাল্টা হয়, পেট যদি একটু ফুলে যায়, কত কষ্ট হয়। অথচ মা 10টা মাস পর্যন্ত সন্তানটাকে গর্ভে নিয়ে হাঁটা চলা করে, গর্ভে নিয়ে থাকে, মায়ের কত কষ্ট হয়। নবী বলেন, এই একটা কষ্ট মা একাই করে, অন্য কেউ এই কষ্টের ভাগীদার হয় না। 2 নাম্বার, প্রসব বেদনার কষ্ট মা একাই বহন করে, আর কেউ এই কষ্টের ভাগীদার হয় না। প্রসব বেদনার এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। নবী বলেন, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়া মারা যায়, আল্লাহ তাআলা শহীদের খাতায় তার নামটা উঠায় দেয়। যদি সন্তান সুস্থভাবে প্রসব করে,
বান্দিটার আমল নামায় গাজীর সওয়াব লেখা হয়। এত কষ্ট মা সন্তানকে প্রসব করতে গিয়া পায়, সিজারেও কিন্তু কষ্ট কম না। সন্তান নরমালেও মা মারা যায়, সিজারেও মা মারা যায়, বরং নরমালেরটায় শান্তি, সিজারেরটায় কষ্ট বেশি। নরমালের কষ্ট সাথে সাথে যেই কষ্টটা হওয়ার 2-4-5 দিন হয়ে যায়, আর সিজারের কষ্ট সারা বছর জরুরতেই থাকে মরণ পর্যন্ত। কোমরে যে ইনজেকশন একটা দিয়া দিছে, সারা জীবন এটা নিয়ে ভুগতে হয়। এটা মাঝে মধ্যে ব্যথা, এমন ব্যথা উঠে অসহ্যনীয় হয়ে যায়। নবী বলেন এই সন্তান প্রসবের কষ্ট মা একাই বহন করে। 3 নাম্বার, সন্তানকে দুধ পান করানোর কষ্ট মা একাই বহন করে, কেউ ভাগীদার হয় না। নবী বলেন 3টা কষ্ট মা একাই বহন করে, এজন্য আমি মায়ের কথা 3 বার বললাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি পয়গম্বরকে এসে বলল, পয়গম্বর উজাহিদু, আমি জিহাদ করতে চাই, জিহাদে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, ক্বালা লাকা আবাওয়ান, তোমার মা বাবা জিন্দা আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ নবী, আমার মাও আছে, বাবাও আছে। আল্লাহর নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও তুমি তোমার মায়ের সেবা করে নাও, মায়ের সেবার মাধ্যমেই তুমি জিহাদ করো। তার মানে তুমি যুদ্ধে যাইয়া জিহাদ করে যেই পরিমাণ সওয়াব পাইবা, মা বাবা ঘরেতে আছে, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দিয়া দিবেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কোন গুনাহ? নবী বললেন, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় গুনাহ। ও পয়গম্বর, এরপরে কোন গুনাহ? বলে মা বাবার অবাধ্য হওয়া, এটাই দুনিয়াতে কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ। আল্লাহর নবী বলেন, ওই সন্তানটা কেমন সন্তান? যেই সন্তানটা তার মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। ওই সন্তানটা কেমন সন্তান? যেই সন্তান বাবাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, দুনিয়াতে কি এমন সন্তানও আছে যেই সন্তান তার মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়? নবী বললেন, হ্যাঁ, এমন সন্তানও আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী তারা কারা? নবী বললেন, যেই সমস্ত মানুষ অন্যের মা বাবাকে গালি দেয়, একজন আরেকজনের বাবাকে গালি দিল, ফলে সেও আবার তার বাবাকে গালি দিল। আবার একজন তার মাকে গালি দিল, সেও আবার উল্টা তার মাকে গালি দিল। এই সন্তান নিজের মাকে নিজেই কেমন যেন গালি দিল। তার মানে হলো গালি দুনিয়ার কারো মা বাবাকে নিয়ে কেউ গালি সাবধান দিও না। কারণ মা বাবা নিয়ে কেউ গালি দিও না, কারণ তুমি একজনকে গালি দিবা, সে আবার তোমার বাবাকে গালি দিবে। তুমি তার মাকে দিবা, সে তোমার মাকে গালি দিবে। অতএব সাবধান, এই সন্তান একে তো তার মাকে গালি দিল, দ্বিতীয়ত তার মায়ের উপরে সে অভিশাপ দিল। আর যেই সন্তান মাকে অভিশাপ দেয়, এই সন্তান কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। সাহাবা আয়েশা বলে, পয়গম্বর, আমি আপনার কাছে হিজরতের বায়াত হতে চাই। পয়গম্বর আমার মক্কা ছেড়ে মদিনায় যায়। সাহাবা একজন আয়েশা বলে, পয়গম্বর, আমিও হিজরত করব আপনার সাথে। নবী বললেন, তোমার মা বাবা জিন্দা আছে নাকি? বলে, হ্যাঁ নবী, জিন্দা আছে। ডাক দিয়া বললেন, ও
ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে হিজরতের বায়াত নিতে চাই। এই কথা শোনার পরে আমার মা বাবা কান্না শুরু করে দিয়েছে। মাও কাঁদে, আমার বাবাও কাঁদে। এই কথা শুই না কান্না করে, আমি তাদেরকে কান্নারত অবস্থায় রেখে আসছি। নবী বললেন, যাও, আমার সঙ্গে হিজরত করার তোমার দরকার নাই। তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। যেভাবে করে তোমার মাকে কাঁদাইছো, ওইভাবে এখন তোমার মাকে গিয়া হাসাও। যেভাবে বাবাকে কাঁদাইছো, ওইভাবে বাবাকে এখন গিয়া আবার হাসাও। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার প্রতি সৎ আচরণ করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা কত বড় দামি এক ইবাদত। হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের ব্যাপারে 3 বার নসিহত করেন এবং বাবার ব্যাপারে 1 বার। নবীও 3 বার, আল্লাহ মায়ের ব্যাপারে 3 বার নসিহত করেন, বাবার ব্যাপারে 1 বার। মাকে সেবা যত্ন করবা বেশি, সৎ আচরণ মায়ের সঙ্গে করবা বেশি, তবে বাবাকেও ফালায়া দেওয়ার নয়, বাবাকে সম্মান দিবা বেশি। কিভাবে? মনে করেন আপনি এক রুমের ভেতরে থাকেন, রুমের ভেতরে চেয়ার আছে একটা, চৌকি আছে একটা। আপনার মা বাবা আসছে আপনাকে দেখার জন্য। এখন চৌকির চেয়ে চেয়ারটার সম্মান বেশি। মাকে স্নেহ, মায়ের সাথে সৎ আচরণ করবা, খেদমত করবা, মায়ের দাম বেশি কিন্তু বাবার সম্মান বেশি। এখন মা বাবাকে কি করবা? মাকে দিবা চকিতে বসতে, আর বাবাকে দিবা সম্মানের চেয়ারে। বাবার সম্মান কিন্তু অনেক বেশি। এক সাহাবা আয়েশা বলে, পয়গম্বর, আমি আপনার সঙ্গে জিহাদ করতে চাই, আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। নবী তাকেও প্রশ্ন করলেন, তোমার মা বাবা আছে কিনা? সাহাবা বললেন, হ্যাঁ নবী, আমার মা বাবা জিন্দা আছে। নবী বললেন, যাও যাও, মায়ের পা আগলে রাখো, মায়ের পা আগলে রাখো। ইলজাম রিজলাই ফাসাম্মাল জান্নাহ, মায়ের পা আগলে রাখো, সেখানেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। মা বাবাকে কষ্ট দিয়া, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে কেউ সম্মান পায় নাই, কেউ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই। আর মা বাবাকে সম্মান করে যারাই বড় হয়েছে, তারাই মা বাবার দোয়া নিয়া, মা বাবার সাথে ভালো আচরণ করে তারাই সম্মানিত হয়েছে। বাইজিদ ওলি হয়েছেন মায়ের দোয়ায়। বাইজিদের জামানায় আরেক বান্দা হারুন, তিনি পথভ্রষ্ট হয়েছেন, লানত প্রাপ্ত হয়েছেন, ধ্বংস হয়েছেন মায়ের বদদোয়ার কারণে। বাইজিদকে আল্লাহ তাআলা মায়ের দোয়ার কারণে এত বড় ওলি বানাইছেন। বাইজিদের ঘটনা সবাই জানে। 1 গ্লাস পানি শুধু ওসিলা ছিল, মাকে 1 গ্লাস পানি পান করাইয়া বাইজিদ এত বড় আল্লাহওয়ালা হয়েছেন মায়ের দোয়ার কারণে। এবার বাইজিদ আল্লাহর সঙ্গে কথা বলে বেলাওয়াসিতা বাইজিদ মক্কা যায়। হজ করার পরে আল্লাহর সঙ্গে কথা কয়, মালিক, এবছর যারা হজে আসলো
কার হজ তুমি কবুল করেছো আর কার হজ তুমি কবুল করো নাই, কতজনের হজ কবুল করলা? আল্লাহ বলে বাইজিৎ এই বছর যারা হজ করেছে আমি আল্লাহ সকলের হজ কবুল করে নিয়েছি, তবে একটা বান্দার হজ আমি কবুল করি না। বাইজিৎ বলে আল্লাহ কোন বান্দাটার হজ তুমি কবুল করো নাই, তার যদি একটু পরিচয় আমাকে জানাইতা, তার কাছে গিয়ে আমি তার অবস্থা সম্পর্কে বলতাম, তারটাও শুনতাম। আল্লাহ তাআলা বলে দিলেন বাইজিৎ যাও অমুক পাহাড়ের কিনারায় দেখবা আমার একটা বান্দা, দুইটা হাত নাই দুইটা পা নাই, হাত পা কাটা অবস্থায় শুধু মাটিতে গড়াগড়ি খায়, মাটিতে গড়াগড়ি খায়, আর আমি আল্লাহর কাছে কান্না করে দোয়া করে আমি আল্লাহ ওর হজ কবুল করি নাই। বাইজিৎ চলে গেলেন পাহাড়ের কিনারায়, গিয়া দেখে আসলে এক আল্লাহর বান্দা, হাত নাই দুইটা, দুইটা পা নাই, হাত পা কাটা অবস্থায় কান্না করতেছে আল্লাহর দরবারে, চোখের পানি দিয়া গাল ভিজে যায়, মাটিগুলো বেজে যায়। বাইজিৎ ডাক দিয়া বলে ওলে আল্লাহর বান্দা তোমার নাম কি বলে দাও। বান্দা বলে আমার নাম হারুন, তুমি কি জানো তোমার হজ আল্লাহ কবুল করে নাই? আল্লাহর বান্দা বলে হ্যাঁ আমি ভালো করেই জানি আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই, যে কারণে আমি এখানে কান্না করতেছি। আল্লাহর বান্দা বলে তোমার বাইজিৎ ডাক দিয়া বলে তোমার হাত কই গেল, পা কই গেল? আল্লাহর বান্দা বলে আমি একজন অপরাধী, আমি বড় গুনাহগার, এত বড় গুনাহ করেছি, আজ দুনিয়ায় আমার মা নাই, একটা সময় আমার মা ছিল বাবা ছিল, আমি আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি, আমার এই হাত দ্বারা আমি আমার মাকে চপটাঘাত করেছি, আমার পা দ্বারা আমি আমার মাকে লাথি মেরেছি। কিন্তু যখন আমি বুঝলাম জগতের শ্রেষ্ঠ অন্যায় করেছি, আমার মতো অপরাধী আর কেউ হতে পারে না, আমি এত বড় অন্যায় করেছি, ওই অন্যায়ের কথা স্মরণ করিয়া আমি আমার নিজের হাত দ্বারা নিজের হাত আমি কেটে ফেলেছি, নিজের হাতে আমি আমার পাটা কেটে ফেলেছি, হাত পা কাটা অবস্থায় আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহর যদি দয়া হয় আল্লাহ নিয়ে আমাকে মাফ করে দেন, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি। বাইজিৎ এবার আল্লাহকে বলে আল্লাহ যেই বান্দাটা নিজের ভুল বুঝতে পারার পর এতটা কষ্ট দিল, নিজেকে নিজে এতটা কষ্ট দিল, আয় আল্লাহ এই বান্দাটাকে কি মাফ করা যায় না? আল্লাহ জানায় দেয় বাইজিৎ এই বান্দার ব্যাপারে আমার কাছে দোয়া করে কোনো লাভ নাই, ওর ব্যাপারে আমার কাছে সুপারিশ করে কোনো লাভ নাই, আমি আল্লাহ তো আগেই জানায় দিয়েছি রেজার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্ট থাকবে তো আমি আল্লাহ সন্তুষ্ট থাকব, ওয়া সাখাতাল ওয়ালিদা ওয়া সাখাতা রাব্বি সাখাতাল ওয়ালিদাইন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাব। এই বান্দাটাকে হাসরের ময়দানে আমি আল্লাহ ওর মায়ের সামনে দাঁড় করাবো, ওর মা যদি ওকে মাফ করে দেয় আমি আল্লাহ ওকে মাফ করব, যদি ওর মা না মাফ না করে গো আমি আল্লাহ ওকে মাফ করব না। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর এক বান্দা জুরাইস বড় আবেদ ছিলেন, সারাদিন গির্জার ভেতরে ইবাদত করতেন,
ছোট একটা গির্জা বানাইয়া পাহাড়ের চূড়ায় তিনি ইবাদত করতেন। নিচে নামতেন না প্রয়োজন ছাড়া, শুধু প্রয়োজন হলে নিচে নামতেন, বাকি সময় ওখানে বসে বসে ইবাদত করতেন। সবাই তাকে ভালো জানত। একদিন তার মা জুরাইজের গির্জায় কিনারায় ডাক দিছে, ও জুরাইজ, আমি তোমার মা আসছি, জবাব দাও। জুরাইজ তখন নামাজের অবস্থায় ছিল, কথা বলে না, মায়ের ডাকের সাড়াও দেয় না। এক বর্ণনায় জুরাইজ বলল, মা আমি নামাজে আছি। মা বলে, সন্তান তোকে আমার প্রয়োজন, একটু বাইরে আয়। জুরাইজ বলে, না মা নামাজে আছি, বের হওয়া যাবে না। মা তখন কষ্ট পেয়ে বলল, আল্লাহ, বেশ্যা নারীর মুখ না দেখাইয়া তুমি আমার সন্তানকে মরণ দিও না। মা বদদুয়া দিছে, বেশ্যা নারীর সম্মুখীন না করে, বেশ্যা নারীর মুখ না দেখাইয়া তুমি জুরাইজের মরণ দিও না। কিছুদিন পর একটা রাখালিনী নারী ওই পাহাড়ে ছাগল চড়াইতো। এই নারীটা আয়েশা জুরাইজকে বারবার ডিস্টার্ব করে। জুরাইজের কাছে কোনো পাত্তা পেল না। জুরাইজ শুধু ইবাদত করে, কারো কথা কানে নেওয়ার মতো কোনো সময় জুরাইজের নাই। মহিলাটা চলে গেল। পার্শ্বে আরেকটা রাখাল, ওই রাখালকে গিয়া ফুসলায়ার রাখালের সাথে অপকর্ম করল। এক পর্যায়ে এই রাখালিনী হামেলা হয়ে গেল, গর্ভে বাচ্চা চলে আসলো। বাচ্চাটাকে প্রসব করার পর এবার মহিলাটাকে যখন প্রশ্ন করা হয়, মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, বাচ্চা কোথায় পাইলা? বিবাহ হয় নাই, বাচ্চা আসলো কিভাবে? মহিলা এবার বলতে লাগলো, ওই যে গির্জার মধ্যে ইবাদত করে জুরাইজ, এই সন্তান ওই জুরাইজের সন্তান। এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে গেল, ও দরবেশ, তোমাকে সবাই ভালো জানে, আমরা জানি তুমি গির্জার থেকে বের হও না, আমরা জানি এখানেই তুমি ইবাদত করো, গোপনে গোপনে এই আকাম করে বেড়াও। সবাই ক্ষিপ্ত হয়ে এবার জুরাইজের গির্জাটা ভেঙে দিল। আদালতে বিচার চলে গেল, জুরাইজের বিচার হবে, জেনার বিচার হবে। পুলিশ চলে আসছে জুরাইজকে ধরার জন্য। জুরাইজকে হ্যান্ডকাপ পরায়া নিয়ে যায়। জুরাইজ বলে, কি অপরাধ? বলে, অপরাধের খবর তুমি কি এখনো টের পাও নাই? কি অপরাধ? বলে, না আমি কিছুই তো জানি না, আমি তো গির্জায় ছিলাম। বলে, অপরাধ হলো তুমি ওই রাখালিনী নারীর সঙ্গে জিনা করেছ, তার গর্ভে তোমার বাচ্চা প্রসব করেছে। ওই বাচ্চার বাবা তুমি। ইবাদত করে করে মানুষকে দেখাও, গোপনে গোপনে অন্যায় করো, কঠিনতম কঠিন বিচার হবে তোমার। জুরাইজকে যখন ধরে নিয়ে যায়, জুরাইজ চিন্তা করে, এই অপরাধ তো আমি করি নাই, আমি তো এই অপরাধের খবর জানিও না, কিন্তু কেন আমার বিরুদ্ধে তহমত? চিন্তা করতেছে। চিন্তায় চিন্তায় হঠাৎ মাথার মধ্যে ওই কথা চলে আসলো, তার মাঝে একদিন তাকে নামাজের হালাতে ডেকেছিল, ওই সময় তো সে সাড়া দেয় নাই। এই কথা যখন মাথায় আসছে, জুরাইজ বলে, আমার হাতটাকে সামনে ভাবে বাঁধবা না, হাতটাকে পিছনে বাঁধো, গোলামের মতো বাঁধো, চোরের মতো বাঁধো। আমার পাও দুইটা বেঁধে নাও, হাত পা বাইটা আমাকে টেনে টেনে আমার মায়ের দরওয়াজায় নিয়ে যাও, আমার মায়ের সঙ্গে আমি কথা বলতে চাই, এরপরে যা বিচার হয় হবে, ওই বিচারে আমার কোনো আপত্তি থাকবে না। জুরাইজকে হাত পা বেঁধে যখন টেনে টেনে নিয়ে যায়,
দূরের থেকে যখন মা দেখছে জুরাইজের এই হালাত, মা যদিও কষ্টের কারণে বদদুয়া দিয়েছিল, কিন্তু সন্তানের মহব্বত পুরাটাই মায়ের অন্তরে রয়ে গেছে। সন্তানের এই হালাত দেখে আর মা সহ্য করতে পারে না, ঘরের থেকে দৌড়ায় বের হয়ে আসছে। আয়েশা বলে, বাবা তোর এই অবস্থা কেন? জুরাইজ বলে, মা বড় অন্যায় করে ফেলেছি, তোমার ডাকে সাড়া দেই নাই, তুমি মনে হয় বদদুয়া দিয়েছো। ও মা, আমার আদালতে বিচার হবে, আমাকে ওরা আদালতে নিয়ে যাইতেছে, আমি নাকি এক নারীর সঙ্গে জিনা করেছি। মা, আমি তো কোনোদিন এই অপকর্ম করি নাই। মা বলে, বুঝতে পারছি, আর বলতে হবে না, আমি মাই তোর ব্যাপারে এই বদদুয়া করেছিলাম কষ্ট পাওয়ার কারণে, তবে আমি তো মন থেকে চাই নাই আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন, আমি দিল থেকে দোয়া করি নাই, এমনিই বলেছি। কিন্তু আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেছে। এজন্য নবী বলেন, হে উম্মতের দল, খবরদার খবরদার, মা বাবা কখনো সন্তানের ব্যাপারে বদদুয়া করবা না। সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যতই অন্যায় করুক না কেন, মা বাবা কখনো সন্তানের ব্যাপারে বদদুয়া করবা না। কারণ তোমার তো জানা নাই তুমি যেই সময় দোয়াটা করতেছো ওই সময় হতে পারে দোয়া কবুলের সময়, হতে পারে আল্লাহ তোমার দিকে তাকায় রইছেন, ওই দোয়াটা কবুল হয়ে যাবে, হাজারো পরে কানলে আর কাজ হবে না। ওই চট্টগ্রামের ওদিকে এক মা সন্তানকে বলল, তুই ঠাডা পইরা মর। এমনিই বলছে, কি যেন করতে বলছে, করে নাই, বলছে তুই ঠাডা পইরা মর। আসলেই সন্তান যখন বাইরে গেছে, একটা ঠাডা পইরা সন্তান জায়গায় মারা গেছে। এখন মা কান্দে, আহারে আমি কি বললাম, আল্লাহ আমি তো মারতে বলি নাই, এমনিই বলছে। নবী বলেন, সাবধান, মা বাবা সন্তানের ব্যাপারে কখনো বদদুয়া দিবা না, হতে পারে ওই সময় তোমার দিকে আল্লাহ তাকায় রয়েছেন, দোয়াটা সাথে সাথে কবুল হয়ে গেছে, পরে কাঁদবা, এই কাদায় কোনো লাভ হবে না। এজন্য সন্তানকে বদদুয়া না করা, সন্তান যদি খারাপ হয় সন্তানের জন্য ভালো দোয়া করা, ভালো দোয়া করলে সন্তান খারাপটা যদি ভালো হয়ে যায় আর কিছু লাগবে। সন্তান বেয়াদবি করে, কথা শুনে না, অন্যায় করে, তো মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, সন্তান যদি ভালো হয়ে যায়, তাহলে তো আর সন্তান অন্যায় করবে না, মা বাবার অবাধ্য হবে না। নবী বলেন, বদদুয়া করলে সন্তানের ক্ষতি হলে তুমি কষ্ট পাইবা, অতএব বদদুয়া করবা না, ভালো দোয়া করো, সন্তান যেন ভালো হয়ে যায়। জুরাইজের মা জুরাইজকে বলে, জুরাইজ চিন্তার কোনো কারণ নাই, বুঝতে পেরেছি তোর এই অন্যায় কেন। জুরাইজের মা জুরাইজকে রাইখা এবার চলে গেল, ঘরের ভেতরে যায় নামাজে পড়ে গেছে, সেজদায় পড়িয়া কান্দে, আল্লাহ আমি তো আমার সন্তানকে দিলের থেকে দোয়া দেই নাই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো মালিক, আয় আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নাই, তবে মালিক আমি তোমার কাছে বলি, আমার সন্তান তো নিরপরাধ সন্তান, আমার সন্তান তো আর অন্যায় করে নাই, আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তানের উপর থেকে তুমি এই অভিশাপ তুলে নাও। আল্লাহর বান্দা জুরাইজ মায়ের কান্না দেইখা বলে, চলো আর দেরি করতে হবে না, চলো এবার আদালতে যাই, চলো। আদালতে যাওয়ার পর
জুরাইজ বলে, কই আমি যার সঙ্গে জিনা করেছিলাম সেই সন্তানটা কই, সেই মেয়েটা কই? মেয়েটাকে সামনে আনা হলো, বাচ্চাটাকেও সামনে আনা হলো। জুরাইজ ডাক দিয়া বলে, ইয়া হাযা ফুলান, ও সন্তান বলো তোমার বাবাকে। ছোট সন্তান, দুগ্ধবর্ষ সন্তান, কথা বলতে পারে না। জুরাইজ যখন বলছে, এ সন্তান বলো তোমার বাবাকে, সাথে সাথে সন্তান ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা অমুক পাহাড়ের এক রাখাল। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ছোট বাচ্চা যেই সময় কথা বলতে পারে না, বাচ্চা যখন কথা বলার বয়স হয় নাই, এই বাচ্চাটাও এদের মধ্যে চারজন বাচ্চা শিশু অবস্থায় সত্যতার প্রমাণ দিয়েছে, শিশু অবস্থায় কথা বলেছে। ওই চারজন বাচ্চার একটা বাচ্চা হলো এই জুরাইজের সাক্ষী। ইউসুফ নবীর সত্যতা যেমন ছোট এক বাচ্চা দিয়েছিল, জুরাইজের সাক্ষীও এই বাচ্চাটা দিয়ে দিল। না, আমার বাবা কি, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা অমুক রাখাল। বুঝার বিষয় হলো, মায়ের বদদোয়ায় আল্লাহ তাআলা কত দূর পর্যন্ত নিয়ে গেছে। সবাই ডাক দিয়া বলে, জুরাইজ ভুল করছি, আমাদেরকে মাফ করে দাও। জুরাইজ বলে, আমার কাছে মাপ চাওয়ার কোনো দরকার নাই, আমি আমার অপরাধের শাস্তি পেয়েছি। আমার মায়ের ডাকে আমি সাড়া দেই নাই, মা কষ্ট পেয়ে আমাকে বদদোয়া দিয়েছিল, ওই বদদোয়ার সাজা আমি পেয়েছি। আমার কোনো কৃতজ্ঞতা না, কৃতজ্ঞতা সব আমার মায়ের। এলাকার লোকেরা বলে, জুরাইজ যেহেতু তারপরেও তোমার গির্জা আমরা ভেঙে ফেলেছি, এবার তো প্রমাণ হলো তুমি একজন খাঁটি আল্লাহওয়ালা, অতএব আমরা তোমার গির্জাকে স্বর্ণ দ্বারা বানায় দিতে চাই। স্বর্ণ দিয়া তোমার একটা গির্জা বানায় দিব, তুমি সেখানে ইবাদত করবা। জুরাইজ ডাক দিয়া বলে, না না, তার আর কোনো প্রয়োজন হবে না। তোমরা আমাকে যদি দিতেই চাও, আগে যেমন মাটির গির্জা ছিল, ওই মাটির গির্জা আবারও বানায় দাও, এতেই আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে অবাধ্যতা, মা বাবার অবাধ্য হওয়া কত বড় কঠিন এক ব্যাপার। রেজার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহও খুশি, মা বাবা অসন্তুষ্ট নারাজ তো আল্লাহও নারাজ হয়। ভারতের এক ঘটনা, ওলিয়ে কামেল দেওবন্দ মাদ্রাসার এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ এক আল্লাহর বান্দা দেখে ভিক্ষা করে, থালা নিয়া ভিক্ষা করে, মানুষের কাছে ভিক্ষা চায়। পায়ের মধ্যে পচন ধরে গেছে, পায়ের মধ্যে পোকা। আল্লাহর ওলি বলে, ভাই এই পচন তো সামান্য পচন, চিকিৎসা করাইলেই তো ভালো হয়ে যায়। আল্লাহর বান্দা বলে, হুজুর এটা সামান্য দেখা যেতে পারে, কিন্তু এটা সামান্য না, এটা অনেক বড় একটা মারাত্মক রোগ। কি রোগ? বলে, হুজুর এক সময় আমার কোটি কোটি সম্পদের মালিক আমি ছিলাম, কোটি টাকা আমার ছিল। ওই সময় আমাকে আমার মা বিবাহ করানোর পরে আমি আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিলাম। আমার মাকে আমি এক পর্যায়ে আঘাত করেছিলাম, মাকে মেরেছিলাম, পা দ্বারা লাথি দিয়েছি। মাকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। মা আমার ঘর থেকে বের হয়ে মা অন্যত্র চলে গেছে, অন্য এলাকায়।
সেখানে গিয়ে আমার এক আত্মীয়র বাড়িতে রয়েছে, সেখানে একটা বাংলা ঘরের ভেতরে আমার মা থাকতো। এক পর্যায়ে ভালোই চলতেছিল, আমি আমার বিবিকে নিয়ে সুখের সংসার সাজাইলাম। হঠাৎ একদিন সংবাদ পাইলাম, আমার ওই আত্মীয় বলল, তোর মা মনে হয় আর বাঁচবে না, অনেক অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমি আমার মাকে দেখার জন্য গেলাম, মা দেখি শুয়ে আছে। আমি আমার মায়ের চেহারার সামনে দাঁড়াইলাম, মা আমাকে দেখা অন্যদিকে ঘুরে গেল। মা ডাক দিয়া বলে, সন্তান, তোর মতো সন্তানের চেহারা আমার দেখার দরকার নাই। আমি খবর নিয়ে জানতে পারলাম, আমার বাড়ির থেকে বের হইয়া আমার মা মসজিদের সামনে চলে গিয়েছিল। মসজিদের সামনে গিয়া উপর হয়ে আমার মা কি যেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। এরপরে আমার মা আমাকে ছাইরা এই বাসায় এসেছে। এখন যখন দেখতে গেলাম, মা বলে, তোর মতো সন্তান আমি দেখতে চাই না, তোর মতো সন্তান আমার লাগবে না। যুবক ডাক দিয়া বলে, হুজুর, এরপরে আমার কিছুদিন পর মা যখন মারা যায়, মারা যাওয়ার পরে হঠাৎ একদিন আমি দেখলাম আমার পায়ের মধ্যে ছোট একটা গোটা, ওই গোটা আস্তে আস্তে বড় হলো। চিকিৎসা করাইলাম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা ছিল সবকিছু ব্যয় করলাম, জায়গা জমি যা ছিল সবকিছু বিক্রি করে চিকিৎসা করাইলাম, কিন্তু আমার এই রোগ ভালো হয় না। আমি আমার ভিটা বাড়িটাকেও বিক্রি করলাম। আমার স্ত্রী তখন আমাকে ছেড়ে চলে গেল, তোমার কিচ্ছু নাই, তোমার সঙ্গে আমি থাকবো না। স্ত্রীও চলে গেল। হুজুর, আমি এরপরে ওই সম্পদ দ্বারা চিকিৎসা করাইলাম, কিন্তু না, চিকিৎসায় আমার রোগ ভালো হলো না। আমার আর বুঝতে বাকি নাই, ওই মায়ের যে বদদোয়া লেগেছে, দুনিয়ার কোন ডাক্তার আমার এই রোগ ভালো করতে পারবে না। এজন্য মায়ের বদদোয়া থেকে বাঁচো হে মুমিন। আল্লাহর নবী বলেন, মা বাবার সঙ্গে যদি তোমার অন্যায় হয়েও যায়, মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ তোমার হয়েও যায়, দেরি করবা না, মায়ের থেকে মাপ চেয়ে নাও। সাহাবা একজন দাঁড়ায় বলে, পয়গম্বর, মাও নাই বাবাও নাই, বুঝতে পারি নাই গো পয়গম্বর, অন্যায় তো করেছি, মায়ের মনে তো কষ্ট দিয়াই ফেলেছি, কি করব? নবী বললেন, তাড়াতাড়ি যাও, মায়ের কবরের কিনারায় দাঁড়ায়া মায়ের জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কবর জগতে যদি তোমার দোয়ার কারণে তোমার মা কোনো শান্তি পায়, তোমার মা কবর জগৎ থেকে তোমাকে মাফ করে দিবেন। তোমার মা যদি কবর থেকে তোমাকে মাফ করে দেয়, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারে না আলকামা। নবীর কাছে সংবাদ গেল, পয়গম্বর, এত দামি একজন সাহাবা আলকামা ইন্তেকাল মনে হয় হয়ে যাবে, কিন্তু কালেমা তো জবানে আসে না। নবী ডাক দিয়া বললেন, যাও আলকামার কাছে আমাকে নিয়ে যাও। আলকামার পাশে দাঁড়াইয়া আলকামার চেহারা দেখা তো নবী বুঝে ফেলছেন অপরাধটা কোন জায়গায়। নবী বললেন, আলকামার মা জিন্দা আছে নাকি? বলে, হ্যাঁ জিন্দা আছে, ডাক দাও। আলকামার মা এসে দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, মা, সন্তানের প্রতি তোমার কোনো কষ্ট আছে নাকি? বলে, হ্যাঁ কষ্ট আছে।
এমন কষ্ট আছে আমি মাফ করতে পারবো না। নবী বললেন, মাফ করে দাও। যদি তুমি মাফ না করো তোমার সন্তান কালেমা নসিব হবে না। আলকামার মা বলে, না নবী, এত বড় কষ্ট দিছে, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, আমার সাহাবা কালেমা ছাড়া মারা যাবে তা হতে পারে না, এমন সাহাবা আমার লাগবে না। তাড়াতাড়ি যাও, লাকড়ি জমা করে দাও, আগুন জ্বালায় দাও, আলকামাকে আগুনের মধ্যে পোড়ায়া মেরে ফেলো। আলকামার মা বুঝে ফেলছেন নবী যেটা বলছেন সাহাবায়ে কেরাম সেটাই পালন করবে, বিন্দু মাত্র দেরি করবে না। নবী এবার আলকামার মা নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন, আমি সহ্য করতে পারবো না। আমার ভেতরে যত কষ্ট ছিল, আমার ভেতরে যত আঘাত ছিল, আমি এই মুহূর্তে আমার সব আঘাত মুছে ফেললাম, আমার সন্তানকে মাফ করে দিলাম। বলতে দেরি হয়, আলকামার জবান থেকে কালিমা বের হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন সাবধান, আল্লাহ বলেন সাবধান। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমি আল্লাহর, গোলামি করবা, তোমার খেদমত করবা তোমার মা বাবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও অথবা একজনকেও যদি পেয়ে যাও, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সঙ্গে তুমি উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় সম্মান দিয়ে মা বাবার সঙ্গে কথা বলবা। এরপরে আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, হে সন্তান, তোমার বিনয়ের ডানা মা বাবার সামনে তুমি বিছায় দাও। ডানা তো মানুষের হয় না, ডানা হয় পাখির। আল্লাহ মানুষকে কেন বললেন যে বিনয়ের ডানা মা বাবার সামনে পায়ে বিছায় দাও? ডানা তো নাই মানুষের। তার মানে মুফাসসিরিন ইকরামগণ বলেন আল্লাহ ডানার কথা এজন্য বলছেন যে পাখির হয় ডানা, আর পাখির যত শক্তি সব হলো এই ডানার ভেতরে। পাখির যত শক্তি সব ডানার ভেতরে। পাখির ডানা যদি আটকায় দাও, পাখি অচল, পাখি আর নড়তে পারবে না, পাখির আর শক্তি থাকে না, সব শক্তি ডানার ভেতরে। আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সামনে বিনয়ের ডানা বিছায় দাও। তার মানে হলো তোমার যত রাগ, তোমার যত অহংকার, তোমার যত গর্ব, তুমি তোমার মায়ের সামনে বিছায় দাও। মায়ের সামনে তোমার কোনো অহংকার চলবে না, মা বাবার সামনে তোমার কোনো গর্ব চলবে না, মা বাবার সামনে তোমার কোনো শক্তি চলবে না। মা বাবার সামনে একেবারে নত হয়ে যাও, বিনয় হয়ে যাও। পাখি যেমন ডানা আটকায় দিলে অচল, মা বাবার সামনে তোমার ডানা আটকায় দাও, মা বাবার সামনে তুমি অচল হয়ে যাও। আল্লাহ বলেন যে সাবধান, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানা বিছায় দাও মিনার রাহমা, মহব্বতের সাথে। সমাজের চাপে পইরা সন্তান মা বাবাকে ভাত কাপড় দেয়,
দিত না, সমাজ থেকে যখন তাকে ধরছে এখন দেয়, এখন মা বাবার সাথে ভালো আচরণ করে। আল্লাহ বলেন না, এই ভালো আচরণের কোনো দাম নাই, বরং রহমতের সাথে মহাব্বতের সাথে মা বাবার সামনে তুমি নত হয়ে থাকো। মহাব্বতের সাথে, কারো চাপে বইরা না, মহাব্বতের সাথে কি করো, মা বাবার সামনে বিনয় হয়ে থাকো। মিনার রহমা, রহমতের সাথে, ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে দিল থেকে মা বাবার সামনে তুমি নত হয়ে যাও। এর পরেও যদি অন্যায় হয়ে যায়, এর পরেও যদি অপরাধ হয়েই যায়, আল্লাহ বলেন তখন তুমি মা বাবার জন্য পড়বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা বাবাকে এমন ভাবে লালন পালন করিও যেমনি ভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। মা বাবায় যেমন ছোটবেলায় আমাকে আগলে রেখেছে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় না থাকলে আমার মা বাবাকে কবর জগতেও তুমি আমাকে যেমন ছোটবেলায় আগলে রাখছিল, আমার মা বাবাকেও তুমি ওইভাবে আগলে রাখ। মা বাবায় তো আমাকে নিয়ে কম কষ্ট করে নাই। গর্ভে ধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট। বিজ্ঞান বলে যে একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে 42%, 42 থেকে 47% পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কিন্তু একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার পার্সেন্ট হয়ে যায় 52 থেকে 54। সায়েন্স বলে যে এই ব্যথায় কোনো মা জীবিত থাকার কথা না। কোনো মানুষের ব্যথার পার্সেন্ট যখন 50 ওভার হয়ে যায়, সেই মানুষটা আর বেঁচে থাকে না, বেঁচে থাকার কথা না। কিন্তু মা কেন বেঁচে থাকে? আল্লাহর রহমত, আল্লাহ বাঁচায়া রাখে। এতটা কষ্ট করে মা। এজন্য মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবা। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে মায়ের খেদমত করবা, আর আমার শুকরের পরে, আমার কৃতজ্ঞতার পরেই মা বাবার কৃতজ্ঞ হইবা। আবার অন্যদিকে আমার সাথে শিরিক, আমার সাথে কি অংশীদার সাব্যস্ত করা, এটা বড় গুনাহ। আর আমার পরেই মা বাবার অকৃতজ্ঞ হওয়া, মা বাবার সাথে নাফরমানি করা বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সঙ্গে সৎ আচরণ করার তৌফিক দান করেন, বলি আমিন। তো এই আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি নসিহত করতেছি মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। মা বাবার ব্যাপারে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2টা বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। সালাসুনা শাহরা, 2 বছর পর্যন্ত। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, অতএব তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করবা। ইলাইয়াল মাসির, এরে বান্দা আমার হুকুম যে তোমরা মানবা না, সাবধান। ইলাইয়াল মাসির, আমার কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে, আমার কাছে কিন্তু আবার আসতে হবে, সাবধান।
আমি বললাম, আমার কথাগুলো তোমরা এমনে সামনে উড়ায় দিলা, এমনে সামনে ফেলে দিলা, কথাগুলো মানলা না। সাবধান, আমার কাছে কিন্তু আসতে হবে, তখন আমি কড়ায় গন্ডায় হিসাব নিব। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। হ্যাঁ, তবে যদি তোমার মা বাবা তোমাকে আমার সাথে শিরিক করার জন্য তোমাকে আহ্বান করে, মা যদি আমার সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য তোমাকে আহ্বান করে, যেটার ইলম তোমার নাই, খবরদার এটা তুমি মানবা না। ফালা তুতি'হুমা, সাবধান, এই অর্ডার তুমি মানবা না। মায় যদি বলে উপযুক্ত ছেলেকে তোর রোজা রাখা লাগবে না, তুই রোজা রাখিস না, এই অর্ডার মানা যাবে না। মা যদি বলে নামাজ পড়া লাগবে না, তোর এখন নামাজ পড়তে হবে না, এই অর্ডার মায়ের মানা যাবে না। মা যদি বলে তোর পর্দা করা লাগবে না, এই অর্ডার মানা যাবে না। মা যদি বলে এখানে গিয়া সেজদা দে, মূর্তি পূজা কর, এই অর্ডার মানা যাবে না। মা যদি, বাবা যদি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করতে বলে, কোন গুনাহের দিকে যদি আহ্বান করে, সেই আহ্বান মানা যাবে না। মা বাবা যতক্ষণ পর্যন্ত দ্বীনের পথে চলার জন্য শরিয়াত সম্মত কোনো আদেশ করবে, কোনো কথা বলবে, কোনো নিষেধ করবে, পুঙ্খানুরূপে আমি আল্লাহর ফরমানকে যেমন গুরুত্ব দিয়া মানো, মা বাবারটাও ওইভাবে গুরুত্ব দিয়া মানবা। তবে সাবধান, আমি আল্লাহর বিরুদ্ধে যদি, আমি আল্লাহর সাথে শরীকের ব্যাপারে যদি মা বাবা তোমাকে উদ্বুদ্ধ করে, আহ্বান করে, তোমাকে চাপ প্রয়োগ করে, এই অর্ডার তুমি মানবা না, এটা মানা যাবে না। ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তবে তুমি মা বাবাকে ছাড়িয়াও দিবা না। মা বাবা রোজা রাখতে না করে, শিরিক করতে বলে, এগুলা মানবা না, ঠিক আছে, তবে মা বাপরে ছাড়িয়াও দিবা না। দুনিয়ার সম্পর্ক তুমি ঠিক রাখবা। মা বাবার সঙ্গে তোমার দুনিয়ার যে সম্পর্ক, এটা ঠিক রাখবা, সৎ আচরণ করবা, বেয়াদবি করবা না। খবরদার মায়ের চোখে চোখ রাঙায় কথা বলবা না। মা যদি মুশরিক হয়, বাবা যদি কাফেরও হয়, বাবার চোখে চোখ রাইখা চোখ রাঙায় কথা বলবা না। মা বাবাকে ধমক দিবা না। দুনিয়ার সব সৎ আচরণ তুমি তাদের সঙ্গে করবা, কিন্তু আমি আল্লাহর সাথে যদি নাফরমানির কোনো আদেশ করে, সেটা তুমি মানবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর, আমার মা আমাকে মেরেছে। ও নবী, আমার মা, আমি আমার মাকে কালিমার দাওয়াত দিয়েছি, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দেই, আমি আমার মায়ের কাছে আপনার প্রশংসা করি, কালিমার দাওয়াত দেই। আমার মা আমাকে গালি দেয়, আমার মা আমাকে মারে, আমার মা আমাকে ভৎসনা দেয়। নবী, আমি আসছি আপনার কাছে। নবী বললেন, কি মায়ের ব্যাপারে অভিযোগ দিতে আসছো নাকি, বিচার দিতে আসছো নাকি? আরে আবু হুরায়রা, ভালো করে শুনে নাও, তোমার মায়ের ব্যাপারে কোনো বিচার আমি করতে পারবো না। যদি আমার কাছে মায়ের ব্যাপারে বিচার দাও না, এই বিচার আমি শুনবো না, চলে যাও। আবু হুরায়রা বলে, পয়গম্বর, আমি আমার মায়ের ব্যাপারে বিচার দিতে চাই না, আমি আমার মায়ের ব্যাপারে অভিযোগ করতে চাই না, তবে আমি আসছি পয়গম্বর,
আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর নবী হাত উঠাইছেন, আবু হুরায়রা দৌড় দিছে। মানুষ ডাক দিয়া বলে, কিরে আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমি দৌড়াই কেন শুনতে চাও? আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, হাত তুলেছে, আমি দেখতে চাই আমি আগে বাড়িতে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গেছেন, দরওয়াজায় টোকা দিছেন, মা বলে ডাক দিছেন। আবু হুরায়রা বলে, আমি যখন দরজায় দাঁড়াইলাম আমি ভেতর থেকে পানি টপকানোর আওয়াজ পাইলাম, বুঝতে পারলাম আমার মা গোসল করেছে। মাকে ডাক দিলাম, মা আমার ডাকের জবাব নিলেন। আমি মায়ের জবাবের ভাবেই বুঝে ফেললাম মা আর আগের মতো নাই, নবীর দোয়া কবুল হয়ে গেছে। মা দরজাটা খুলে বলে, বাবা তুই যেই মুহাম্মাদের কাছে কালেমা পড়েছো আমাকেও নিয়ে চল, আমিও ওই মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়তে চাই, আমাকেও পড়ায় দে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু হুরায়রার মাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো যে কথা শুনলাম, আল্লাহ তাআলা বললেন যে খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করবা না, আমার গোলামি করবা, খেদমত করবা মা বাবার। যাদের মা বাবা নাই বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা। যে ভুল হয়ে যেতেই পারে, কোনো কথায় মা কষ্ট পেতেই পারে, এজন্য মা বাবার সাথে রাসূল বলেন পারলে দৈনিক তাদের কবরের কিনারায় গিয়া দাঁড়াইবা, দাঁড়ায়া তাদের জন্য দোয়া করবা। না পারলে সপ্তাহে একদিন জুমার দিনে গিয়া মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবা। কবরের মাথার কাছে পায়ের কাছে গিয়া দাঁড়াইবা, এরপরে তাদের জন্য দোয়া করবা। সূরা আল হামদ সূরা বকশে দিবা, কুল হু আল্লাহ সূরা পড়ে দুরূদ পড়ে তাদেরকে সওয়াব রেসানি করবা, যেন কবর জগতে তারা শান্তি পায়। আর কবরে শান্তি পাইলে তোমাদেরকে তারা মাফ করে দিবে, আর তারা মাফ করলে তুমিও আল্লাহর কাছে মাফ পেয়ে যাইবা। এজন্য যাদের মা বাবা নাই তাদের মা বাবার জন্য বেশি বেশি আল্লাহ সূরা বানী ইসরাঈলে দোয়া শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা তো বড় কষ্ট করেছেন ছোটবেলায় আমাদেরকে নিয়ে, আল্লাহ এত কষ্টের পরেও মা বাবা আমাদেরকে কষ্ট দেয় নাই, মা বাবা আমাকে আগলে রেখেছেন, তুমিও আমার মা বাবাকে ওইভাবে আগলে রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দিন, সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. সকলে মা বাবার জন্য পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইবাদুকা ইয়া ইলাহি قد أتوك مقرين الذنوب قد دعوك فإن تغفر فأنت لذاك أهل وإن تترك فمن يرحم سواك. إلهي فأعزنا من جهنم وأكرمنا بعزنا العلاء. আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রমজান মাসের রোজা রাখা অবস্থায় আপনার কিছু রোজাদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। ও মালিক, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা,
আপনার কোরআন নবীর হাদিস থেকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদের উভয়কে ভুল কথাগুলো অন্তর থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের রমজানের রোজাগুলোকে কবুল করে নেন, আমাদের সাহরি ইফতারকে কবুল করে নেন, আমাদের তারাবিহগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের যাবতীয় ইবাদতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমাদের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। রব্বুল আলামিন, যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, অন্ধকার কবরে বড় অসহায় হয়ে তাকায় আছে, ওই কবর বড় ভয়ঙ্কর ঘর, কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই ঘরের ভেতরে সাথী নাই বাতি নাই, আপনি ছাড়া আপন ওই ঘরের ভেতরে কেউ নাই। আয় আল্লাহ তাআলা, ওই কবরে যাদের মা বাবা শায়িত আছে, ওই কবরে যাদের মা বাবা ঘুমাইছে, আয় আল্লাহ, জানি না কে কোন হালাতে আছে, কি অবস্থায় আছে। আয় আল্লাহ, আমাদের খবর নেওয়ার কোনো সাধ্য নাই, আমাদের খবর নেওয়ার মতো কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, আমরা দোয়া করলাম, ওই মা বাবাকে তুমি মাফ করিয়া দাও, মা বাবার কবর জান্নাতের বাগান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, অনেকের সন্তান কবরে আছে, অনেক বাবা তার সন্তানকে মাটি দিয়েছে, কবর দিয়েছে, অনেক মা তার সন্তানকে কবর দিয়েছে। আয় আল্লাহ, জানি না কোন মা সন্তান হারা, কোন বাবা সন্তান হারা। আয় আল্লাহ তাআলা, ওই মা বাবাকে তুমি কবুল করে নাও, সন্তানগুলোকে কবর জগতে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনেরা হাত তুলেছে যাদের স্বামী নাই, স্বামীদেরকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। অনেকের স্বামী আছে অসুস্থ, তুমি সুস্থ করে দাও। অনেকের সন্তান অসুস্থ, তুমি সুস্থ করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, অনেক মা বোনের স্বামী বাহিরে আছে, বিদেশে আছে, প্রবাসে, আল্লাহ তুমি সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিয়া দাও, মুসিবতে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের প্রয়োজনগুলো তুমি গায়বী ভাবে পূরণ করে দাও, আমাদের সকলের দোয়া মোনাজাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, সকলের দিলের নেক মাকাসাদগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, রমজানের বাকি রোজাগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দিয়ে দাও, রমজানের হক আদায় করে চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, যে যা চায় তুমি দিয়া দাও, কার মনে কি আছে জানি না, যে 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 যেই কারণে হাত তুলেছে সকলের হাতকে তুমি কবুল করে নাও। যার হাত দুখানা তোমার কাছে পছন্দ হয়